গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা, উস্কানিসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আজকে তো জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালে আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা সাক্ষ্য গ্রহণ চলছে। সব মিলিয়ে আদালত প্রাঙ্গণ থেকে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানাবেন বিস্তারিত। জি, দেখুন, আদালতে আজকে বেশ কয়েকটি মামলা ছিল, সাক্ষ্য গ্রহণ হয়েছে দুটি মামলায়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যেটাকে সাধারণ মামলায় চার্জশিট বলা হয় বা অভিযোগপত্র। এখানে ফর্মাল চার্জ, এই ফর্মাল চার্জ দাখিল করার পরে এর উপরে খানিকক্ষণ শুনানি হয়েছে, অর্থাৎ এই চার্জে কি কি আনা হয়েছে তার বিরুদ্ধে মোট 8টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয়ে শুনানি হওয়ার পরে আদালত সেটি আমলে নিয়েছেন। আগামী 29 তারিখ এই মামলায় হাসানুল হক ইনু যেহেতু অন্য একটা মামলায় গ্রেপ্তার আছেন, তাকে এই মামলায় আদালতে এনে গ্রেপ্তার দেখাতে হবে। এখন আসি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কেন আলাদা করে মামলা হলো এবং কি অভিযোগ। দেখুন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট 8টি অভিযোগের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে এই জুলাই আন্দোলন দমনে কি কি করা যাবে, কিভাবে ব্যবস্থা নিতে হবে, দমন পীড়নের এই পরামর্শগুলো তিনি দিয়েছেন। এটি এই অভিযোগপত্রে বলা হয়েছে। একই সাথে 14 দলের যে বৈঠক, সেখানে জাসদের প্রধান হিসেবে তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। কারফিউ জারির যে পরামর্শ, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেখানে তার ভূমিকা ছিল। একই সাথে আজকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগপত্র, সেখানে মূল অভিযোগপত্রের সহ তার বিরুদ্ধে যত ধরনের তথ্য প্রমাণ রয়েছে, বর্ণনা রয়েছে, এটি একটি দীর্ঘ বিষয়, 8000 পৃষ্ঠারও বেশি। তো সেখানে সেই বিষয়গুলোতে নানান বিষয় এসেছে এবং প্রসিকিউশন সেখানে ব্যাখ্যা করেছে যে 6 জনকে হত্যা এবং আরও একজনকে গুলি করে হত্যা, এই মোট 7 জনকে হত্যার একটি বিষয় আছে। একই সাথে সারা বাংলাদেশে যেহেতু তিনি একটি দলের নেতা এবং তিনি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করেছেন, তার বক্তব্য পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, এই জায়গায় যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই যে জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভূমিকার। তার বিরুদ্ধে মূলত আরও একটি অভিযোগ এসছে যে তিনি শেখ হাসিনার সাথে একটি ফোন আলাপ, যেটি গতকালকে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে, এই ট্রাইব্যুনাল 1 থেকে শেখ হাসিনার মামলায় একজন এক্সপার্ট, ফরেন্সিক এক্সপার্ট, তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। সেই ফোনতে হাসানুল হক ইনুকে বলতে শোনা গেছে যে তিনি আন্দোলনকারীদের ধরে বা তাদেরকে বিভিন্নভাবে জঙ্গি ট্রাম্প কার্ড খেলবেন তাদেরকে দিয়ে, অর্থাৎ জঙ্গি বানানোর যে একটি সাজানো নাটক সেটি উপস্থাপন করবেন, সেই বিষয়টিও এখানে আদালতে কিন্তু বলা হয়েছে। একই সাথে তিনি এই শেখ হাসিনার যেই বক্তব্যে বলা হচ্ছিল যে আন্দোলনকারীদের হেলিকপ্টার থেকে বোমা ফেলা বা সেখানে তাদেরকে কিভাবে তাদেরকে দমনপীড়ন করা যায়, সেই জায়গায় তিনি শেখ হাসিনাকে বলেছেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো সঠিক ছিল এবং সময় উপযোগী ছিল। তো সব মিলিয়ে এরকম অনেকগুলো অভিযোগ আলাদা আলাদা করে তার বিরুদ্ধে 8টি অভিযোগ দাঁড় করানো হয়েছে এবং তাকে আলাদা এই মামলায় এককভাবে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে যে ব্রিফিং হয়েছে, সেখানে আরেকটি বিষয় যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা, অর্থাৎ আপনি জানেন যে 10-12 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা, একই সাথে বিচারপতিরা রয়েছেন, সচিবরা রয়েছেন, এই হেভিওয়েট অনেক ব্যক্তিবর্গ যারা এখানে আসামি হয়েছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়, কেবল ইউনু একটি মামলায় এককভাবে আসামি হয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম অন্য আরো 2-1 জনের ব্যাপারে আলাদা করে তদন্ত চলছে, তারা কিন্তু আলাদা আসামি হবেন। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।